কোনোদিন এই কথা বলতে পারে না হযরত আলী মদ খেয়ে বেহুশ হয়ে নামাজের সূরা ভুল করেছিল। কত বড় কথা শুনলাম শেষ জামানায় এসে যে হযরত আলী মদ খাইয়ে মাতার অবস্থায় সূরা ভুল হয়ে গেছে। এটা আমাদের মুসলমানের ব্রেনে আঘাত করা হয়েছে। আর আমি বলি, আমি যার বিরুদ্ধে আপনি বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা, উনার মা কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, পেটে বাচ্চা, এমন সময় ব্যথা উঠেছে, পেটে সন্তান ডেলিভারির ব্যথা উঠেছে। কাবা শরীফের দরজা খুলে দিলে এই কাবার ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম। সভাপতি সাহেব এখন যদি অসুস্থ হয়, আল্লাহ তাকে সুস্থ বানান, সবাই বলি আমি তার জন্য দোয়া করি মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত যেন কোরআনের খেদমত আল্লাহ তার কাছ থেকে নেন। বাইরে এখন যদি ওনার বাড়ি থেকে ফোন আসে, আপনি একটু বাড়ি আসেন, ওনাকে একটু আরেকটা সভাপতির দায়িত্ব দিবে। তিনি কে? ভারপ্রাপ্ত। তিনি কে? ভারপ্রাপ্ত সভাপতি। জিবরাইল ফেরেশতা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রাত্রিতে আপনাকে হিজরতে যেতে হবে। কাফেররা ষড়যন্ত্র করেছে, আজকে আপনার বিছানায় আপনাকে জবাই করে তুলে চলে যাবে। আল্লাহর হুকুম, আপনি হিজরত করেন। উনি পালান নাই। যদি কোনো বক্তা বলে থাকে মক্কা থেকে দয়ার নবী পালিয়ে গেছেন, নাউজুবিল্লাহ, আমার নবী কেন আমরাও পালানো জাতি না? আল্লাহর হুকুম পালন করেছেন। হযরত আলীকে ডাক দিয়ে বলছে, আলী, আমি আবু বকরকে সঙ্গে করে কাবা শরীফ ছেড়ে মদিনায় চলে গেলাম। তুমি আমার এই নাও চাদরটা, সুবহানাল্লাহ, চেয়ারম্যান, এই নাও তোমার খাতা কলম। আমার বাড়ি থেকে ফোন আসছে, এখন তুমি ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত। এইবার নবীজি ডাক দিয়ে কয়, এই আমার চাদরটা দিলাম, আমার চাদরটা গায়ে দিয়ে তুমি চোখ মুখ ঢেকে আমার বিছানায় শুয়ে থাকো। চিন্তা করতে পারিছেন ভারপ্রাপ্ত কিভাবে বানাচ্ছে? নবীজির ভারপ্রাপ্ত, একটু জ্ঞানের ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন। আমার নবী বলে, আলী, তুমি কাঁদো কেন? আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, কাফেররা মুহাম্মদ মনে করে মেরে ফেলবে, যার জন্য তুমি কাঁদো নাকি? বলি, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কাঁদি না। বলি, কেন কাঁদো? যুদ্ধ বিগ্রহ করে আমরা মদিনাকে স্বাধীন করেছি, মক্কাকে স্বাধীন করেছি, ইসলামকে জয় করেছি। আপনি মদিনায় যাবেন আবু বকরকে সঙ্গে করে, নবী গো, হাজার হাজার মদিনাবাসী ফুলের তোড়া নিয়ে আপনার সামনে দাঁড়ায় থাকবে। আমি কান্দি একটা কথা, দুঃখের বেলায় আমি সব জায়গায় থাকতে পারলাম, কিন্তু সুখের বেলায় আমি দূরে থাকলাম, এই ব্যথায় আমি কাঁদছি। নবীজি বলেন, এই নাও চাবি। কিসের চাবি? ফজরের নামাজ পড়ে আলমারি খুলে বেশ কিছু টাকা আলমারির ভিতরে নাম লেখা আছে। তার কারণ ওই সময় ব্যাংক ছিল না, টাকা রাখতো বিশ্বাসীদের কাছে। আমার নবী পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিশ্বাসী মানুষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আবু জেহেলের কাছে টাকা রাখে নাই, নবীজির কাছে আরবের মানুষ টাকা রেখেছে। আলী ফজরের নামাজ আদায় করে টাকাগুলো নাম লেখা আছে, সবগুলো যার যার টাকা দিয়ে দিও। হযরত আলী মিটমিট করে হাসে, বলে, হাসো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে যাহা বের করেন আল্লাহ তাহার সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আপনার কথা মোতাবেক বুঝতেছি, আমাকে কাফেররা যদি জবাই করে তাহলে আলমারির টাকা দিবে কে? আমার আর বুঝতে বাকি না। মদিনায় গেলেন, আলীকে ভারপ্রাপ্ত করে তুলে চলে গেলেন। সেই আলীকে নিয়ে বাজে কথা,
এইবার সে হুসাইনকে জবাই করেছে, এইবার হুজুরের মুখে যদি হয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজিদ 100 রাকাত নামাজ আদায় করেছে, এজিদ কোরআনে হাফেজ ছিলেন, নবীর কলিজার টুকরাকে একজনকে চক্রান্ত করে বিষ খাইয়ে মারলো, আর একজনকে জবাই করে মারলো। আর আমরা যদি সেই এজিদের পক্ষ নিয়ে নিই, করোনা ভাইরাসের থেকে বড় মহামারী অপেক্ষা করছে। ভাইরা আমার ওয়াজগুলো ফলো করবেন, আমি কারোর বিরুদ্ধে বলি না। এই সেই কোরআন শরীফ মাদ্রাসাটা করতে, এটা কি দুতলা না একতলা? দুতলা। এই মাদ্রাসাটা যখন করেন হয়তোবা বাঁশের খুঁটি দিয়ে ছাপরা টিন দিয়ে করা হয়েছিল। আজকে কোটি কোটি টাকা খরচ, এমন কোন এলাকার মানুষ নাই যে তার 10 টাকা সহযোগিতা ওখানে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের একটা ঝাড়ের বাঁশ, আপনাদের 1 কেজি তার, আপনাদের দেওয়া একখানা টিন, আজকে সেই মাদ্রাসা দুতলা হয়ে গেছে। এই নেকি কিয়ামত পর্যন্ত পাবেন কি পাবেন না? জোরে বলেন পাবেন কি পাবেন না? এখন আর হাও করছে না, নাও করছে না, ও চিন্তা করতেছে হুজুর মনে হয় কালেকশনের দিকে কায়দা পাইতে হবে, কালেকশন দেরি আছে, কালেকশন দেরি আছে। ভাইরা আমার, তাহলে এবার বলেন আপনাদের কত পরিশ্রমের মাদ্রাসা খানা, জোরে বলুন ঠিক কিনা? এই পরিশ্রমের মাদ্রাসায় আপনারা যে কিয়ামত পর্যন্ত নেকি সাপ্লাই হবে তাতে কোনো সন্দেহ নাই। এইবার আসুন ভাইরা, আমি কারোর বিরুদ্ধে বলছি না। এই কোরআন শরীফটা আপনাদের যেমন ঝাড়ের বাঁশে হয়েছে, একখান টিনে হয়েছে, এই কোরআন শরীফের সমস্ত দাওয়াতের কাজ মা খাদিজাতুল কুবরার টাকা দিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক কি? আরো জোরে বলুন ঠিক কি? মা খাদিজাতুল কুবরা ওই টাইমে আরবের ভিতরে ধনী না গরিব? ধনী। এত পরিমাণ টাকা তার ছিল, আল্লাহ তাআলা তাকে, নবীজি মুনাজাত করতেন কি বলে? আল্লাহ তুমি আমরা যেমন মনে করি আল্লাহ আমার সরকারি চাকরি দাও, আল্লাহ আমার বেটাটাকে চাকরি দাও, আল্লাহ আমার ছেলেটাকে বিদেশে নাও, এরকম দোয়া করি না? এরকম দোয়া করি। কিন্তু নবীজি বলতেন, মাবুদ গো আমার টাকার প্রয়োজন নাই, তবে একটা টাকাওয়ালা বন্ধু আমার বানিয়ে দাও। উনি টাকা চাইতেন না, উনি খালি বলতেন মাবুদ আমার একটা টাকাওয়ালা বন্ধু দাও তো। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। দিলেন আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা কেরামতি দেখায় মা খাদিজাকে তার তাবেদার বানিয়ে দিলেন। এইবার মা খাদিজার টাকা কোরআনের কাজে লাগছে কি লাগে নাই? লাগছে না? আরে বাবা আমি আসতেছি, আমি একটা লোককে বলছি তো সাইড দেন যাবো, তো বলছে আমি আপনাকে সাইড দেবো কেন? বাবা বক্তা আসতেছে দেখলেও তো বক্তা বক্তা ভাব লাগে, তাও নাই। আর এই কোরআনের জন্য মা খাদিজাতুল কুবরা পাহাড়ের হেরা, সেই জবলের উর পাহাড়, লম্বা পাহাড়ের উপরে তিনি এক হাতে খাবার পাহাড় দেবে নবীজিকে খাওয়াতেন। কত কথা বলবো রে বেটা, যে কথাই বলবো শুধু শুনবেন আর এই কান দিয়ে বের করে দেবে।